চা রেডি করছে, চা এই জিতেন এখন চা রেডি করছে। উফ কি গন্ধটাই উঠেছে বিশাল। আর এখানে আমাদের মাহাতো বড়শি ঠিক করছে, বিকাশ টোপ ফেলতে শুরু করে দিয়েছে, আর পুকুর মালিক তো আগেই বসে গেছে থাপুছে। বলছি আজকে গরমটা প্রচুর আছে বড়। আজকে গরম থাকবে না, একটা এত বড় একটা ব্যাপার আজকে, হই হই কাণ্ড রই রই ব্যাপার। মহড়া রিলিজ হয়েছে, গরম হবে না মানে মার্কেট গরম করে হ্যাঁ, মহড়াই পুরো মার্কেট গরম করে দিয়েছে। এবারে বসবো টোপটাকে নিয়ে, আজ মাছে কাতলা কাছড়া লাগাই দেবো। কত কত পুকুরে মাছ আছে দেখবো। প্রথম বইনি হয়ে গেছে আমার হাত ধরেই আজকের। এর গতবার আসছিলাম সেবার আমি প্রথম মাছটাই ধরেছিলাম, আর এবারও প্রথম মাছটা আমি ধরেছি। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো ভিডিওটা শুরু করার আগে একটা গল্প বলি সবাইকে। সেই গল্পটা হচ্ছে যে কালকে রাত্রিবেলাতে হঠাৎ জিতেন ফোন করলো। যে ফোন করে বলছে, দাদা কালকে দুপুরবেলায় যাবে মাছ ধরতে একটা জায়গাতে। আমি বলি, মাছ ধরতে কোথায় যাবে? বলছে চলো না একটা জায়গাতে যাবো, বড়শি নিয়ে মাছ ধরতে যাবো কালকে। এখন তো ওয়েদার বেশ ভালো আছে, প্রতিদিন রোদ দিচ্ছে না। আমি বলি, মাছ ধরতে যাবে, চলো যাবো। প্ল্যান হয়ে গেলো সেই রাত্রিবেলাতে, রাত্রি 11টাতে যে মাছ ধরতে যাবো আমরা। তো সেই করতে করতে আমি জিতেন আর 2-3 জনে যাওয়ার প্ল্যান ছিল। সেই করতে করতে আমরা এখন হয়ে গেলাম আবার অনেকজন। কে কে এসছি দেখবেন দেখবেন, এই যে দেখা, এই যে সেই যে কালকে রাত্রে প্ল্যান হলো, সেই দুজনের থেকে আস্তে 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 বেড়ে এখন আমরা এসে পৌঁছে গেছি 6 জন। যদিও পুকুর মালিক এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কিন্তু তার মাঝে আমি এসে গেছি। সুদীপ্ত, জিতেন, বিকাশ, 2 কৃষ্ণাদা, 1 কৃষ্ণাদা দোকানি কৃষ্ণাদা, আর ওই কৃষ্ণাদার নামের আগে একটা আছে, কিন্তু এটা এখন বলছি নাই, ঠিক আছে? ওই কৃষ্ণাদার নামে আরেকটা ধামাল ফোর দেখতে হবে। চলো চলো চলো। এই যে আমাদের পুরো বড়শি টড়শি নিয়ে পুরো টিম, আমাদের যে পুকুরটা, এই সামনে যে পুকুরটাই নয়, ওইখানটাতে আমরা পুরুলিয়া শহর থেকে প্রায় অনেকটা দূরে এসেছি এখানে মাছ ধরার জন্যে। দেখি কি মাছ হচ্ছে না হচ্ছে দেখি, কিন্তু এখানে পরিবেশটা বড় সুন্দর, চারিদিকে সবুজ মাঠ, চারিদিকে সবুজ মাঠ। এই যে ধানের চারা হয়ে গেছে, এবার ধান লাগানোর প্রক্রিয়া শুরু হবে বর্ষাতে। গত বছর এসেছিলাম আমরা এই জায়গাটাকে মাছ ধরার জন্য। গত বছর এসে ওই পুকুরটাতে মাছ ধরে গিয়েছিলাম। এ পুকুর মালিককে বলেছো? এই যে আমরা লাইন দিয়ে এখন যাচ্ছি পুকুরের দিকে। ও চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ। হ্যাঁ, বিকাশের আলাদাই আমেজ, পুরা সুপু পরে একদম। হ্যাঁ, এই যে আমাদেরকে সামনে থেকে লিড করছে জিতেন। জিতেন যদি সামনে যায়, যদি স্ট্রেট লাইনে যদি যাই না, পিছনে যদি 40 জন থাকে, আর মনে পাকি একজনই আসছে, জিতেন সবাইকে ঢাকা করতে হবে। ভালো বললাম। জায়গাটা দেখুন কি লাগছে পুরো। হ্যাঁ, মাঝে আল, আমরা যাচ্ছি, 2 সাইডে জমি, চারধারে সবুজ। এখানে ধান গাছ লাগানো চলছে, আর এই তাল গাছ এখানে। ও পুকুরে পৌঁছে গেছি। এই যে পুকুরের মালিক এখানে আগে থেকে দাঁড়িয়ে আছে। জয় পুকুর মালিকের জয়, জয় পুকুর মালিকের জয়। এই যে আমরা পুকুরের ঘাটে পৌঁছে গেছি, পুকুরে মাছ ধরবো আমরা। পুকুর মালিক জিন্দাবাদ। পুকুর মালিক হচ্ছে 5XL। কি উল্টা পাল্টা বলছো? 5XL 5XL সব রেডি করো, তাদের রেডি করো। এই আমরা আগের বেলায় যখন আসছিলাম এখান পর্যন্ত জল ছিল। এইখান পর্যন্ত জল ছিল। চা রেডি করছে, চা এই জিতেন এখন চা রেডি করছে। উফ কি গন্ধটাই উঠেছে বিশাল। আর এখানে আমাদের মাহাতো বড়শি ঠিক করছে, বিকাশ টোপ ফেলতে শুরু করে দিয়েছে, আর পুকুর মালিক তো আগেই বসে গেছে থাপুছে। আমার কৃষ্ণাদা ভিউয়ার, আর আমার এই যে বড়শি রেডি হয়ে গেছে। এই যে এরপরে নামবো, আমাদের মাস্টার হচ্ছে দেখবে। বলছি আজকে গরমটা প্রচুর আছে বড়। আজকে গরম থাকবে না, একটা এত বড় একটা ব্যাপার আজকে, হই হই কাণ্ড রই রই ব্যাপার। মহড়া রিলিজ হয়েছে, গরম হবে না মানে মার্কেট গরম করে। হ্যাঁ, মহড়াই পুরো মার্কেট গরম করে দিয়েছে। মার্কেট গরম করে। এই যে আমাদের মহড়া ডাইরেক্টর, এখনো পর্যন্ত যে মহড়াটা দেখেন নেই, যাই উল্টিকট ফিল্মসে গিয়ে মহড়াটা দেখে নেবে, সার্চ করলে পেয়ে যাবেন যে কোনো ইউটিউবে। এই যে এবারে বসবো টোপটাকে নিয়ে, আজ মাছে কাতলা কাছড়া লাগাই দেবো। কত কত পুকুরে মাছ আছে দেখবো। প্রথম বইনি হয়ে গেছে আমার হাত ধরেই আজকের। এর গতবার আসছিলাম সেবার আমি প্রথম মাছটাই ধরেছিলাম, আর এবারও প্রথম মাছটা আমি ধরেছি। কোথায় লাইলন টিকা ওঠে রাখবো কি যে মাছ ধরেছি। এইটা আমার ছিপ থেকে উঠলো লাইলন টিকা একটা। তো যাস না, এর বেদম কাটা আছে, এমনিতে ধরা যাবে না। কুড়ি রাখো কি। হ্যাঁ, আমাদের পুরো টিম বসে গেছে এই ধারে লাইন দিয়ে। ওই ধারে আমাদের দোকানি কৃষ্ণাদা আমাকে রেখে দিল, জানি এটা ডগ নাকি।
দেখছি এই যে আমার ছিপে উঠেছে দ্বিতীয় মাছ, এই মাছটা বিশাল বড়, কেজি 2-3 বটে। জিতে দেখো দুটো হয়ে গেল। আয় দেখো সুদীপ তো তুলেছে, এটা সুদীপ তো এটা তুলেছে, আর বিকাশও একটা তুলেছে, আর সুদীপ তো যেটা তুলেছে কি বাবারি। আয় দেখো বিকাশ একটা তুলেছে এখানে, আর সুদীপ তো এখানে একটা তুলেছে। সলিড তো যে মাছটা দেখো পুরো কালো, এটা কিন্তু এ মাছটা কালারটা দেখো, কালারটা দেখি দেখি, কালারটা দেখি, দেখো দেখো সলিড মাছ, সলিড সলিড এটা। ঘরের মালিক কি বলছে, ঘরের মালিক বলছে পুকুর মালিক বলছে যার যখন গায়ের কালার তার তখন মাছ উঠছে। ছাড়াও, তুমি নিজে ছাড়াও, না না জিতে না সাথে ছাড়াবার জন্য। ছাড়াও ছাড়াও ছাড়াও, আর কিন্তু আমাদের সব মানে লো ছাড়াই রাখো। তবে লাইলন টিকা উঠতে শুরু করলে লাইলন টিকা উঠবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের মাছ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের উৎসুত আজকে মোড়া টিমের মেন আজকে আমরা মোড়া সাকসেস পার্টি নিয়ে মাছ ধরতে এসেছি। মাছ ধরতে এসেছি এখানে। আর এই যে জিতেন কটা বলে, এখন তোর মাছ ব্যাগে দেখাও। কটা বলে 10-20 টাকা হবে, আরামসে 10-20 টাকা হবে, হয়ে যাবে। 10-20 টাকাও নাই। না ফোন পে করে জিপে করে জিপে ও ফোন পে হবে নাই? না বাবা জিপে করে। ঠিক আছে। এই সুদীপ তো মাতো কটা ধরলে? ওই এক পিস কুদরা একটা কালো কুদরা একটা উঠিছে। মানে কি তেলাপিয়া কি? একদম কাল বাগস। আচ্ছা, এই যে বাঁধের মালিক আছে এখানে, ই তো আরো কত মাটির পাবে, আগে একদম শুকা ছিল বুঝলে ছেলেটা। কৃষ্ণদা আমাদের, কৃষ্ণদা কটা বলে, কৃষ্ণদা কটা বলে, এই কৃষ্ণদা কটা বলে, কৃষ্ণদা, এই কৃষ্ণদা কটা বলে? আমি শুধু জিরোটা পাইছি, বাকি সব একটা ধরতে পারে না, ও ছোট ওখান থেকে এতগুলো ধরে দিল। দেখো মাছ, দেখো দেখো, এই দেখো মাছ, এই দেখো মাছ, দেখো ওকে। ও এগুলোর মধ্যে তুমি সব ধরলে বলো অচ্যুত? না একদম লুকা আছে, এইগুলোর মধ্যে তুমি তো সব ধরলে, বড়গুলো তো সব তুমি ধরলে, বড়গুলো। এগুলো না, এগুলো সবই আমার। ঠিক আছে তোমরা ধরো, ঠিক আছে ধরো, ধরতে থাকো, আমি থলি আসছি একটু। হ্যাঁ আমাদের মাছ ধরা চলছে অনেকক্ষণ ধরেই, তো প্রায় মাছ ধরা শেষের মুখে। কতটা মাছ হয়েছে এবার তোমাদেরকে একবার দেখাই, কেন না দেখালে তো বলবো যে মাছ তো। আর হাই দেখো, এই দেখো, সাইজ দেখো সাইজ, थोड़ा सा जूम कर लेते हैं। এই দেখো দেখো, সাইজ দেখো। জিতেন ভালোই মাছ ধরতে জানে, তো এমনি ওরা বলছিল যে জানা নাই, কিন্তু না জানে। আর এই হচ্ছে যে আমাদের ফ্রুট চাট, তো ওই হইলো আর কি 5টা। এটা হচ্ছে দোকান মালিক, আর এটা হচ্ছে আমাদের নাবালক ছোট ছেলে। তো এই ছোট ছেলে ওই মাছ ধরার দিকে একটু বড় ছেলেই ওঠে, এই নিজের মাছটা রেখেছে বলছে যাতে আমি পরে বলতে পারি যে এই যে এটা আমার মাছ। এই দেখো, আর শুধু এটাই নয়, এবার আছে জিতেন এখানে আছে একটা ব্যাগ, দোকান মালিক। আর এটা হচ্ছে আমার মাছ। অচ্ছুদ এখন একটাও পারে নাই, তো চেষ্টা করছে বেটারে। দেখো এক ব্যাগ, পুরো এক ব্যাগ, মানে অসাধারণ মাছ, এক ব্যাগ একদম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি না দেখি তো নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ ভিডিওটা আমার এটা। আজকে প্রচুর মাছ ধরেছি, প্রচুর মাছ ধরেছি, পুরো একদম কাতলা কাছাড় দেওয়া করাইছি আজকে। আজকে মাছটা ধরে পুরো মনটা ভরে গেল, আর এত মাছ ধরেছি। এবার একটু জায়গাটা পরিবর্তন করছি, ওইখানটাতে আমার ওইখানটাতে মাছ উঠছিল দেখে সবগুলো ওইখানটায় ঢুকে গেছে এসে। এখানটা জিতেন এখানটায় আসছে, জিতেনের জায়গাটা ফাঁকা আছে, এখানটায় আসলাম। তো জিতেনের এখানটা পোনা মাছ উঠছে, আমরা এখন ম্যাক্সিমামগুলো তেলেপিয়াই উঠেছে, তো পোনা মাছের জায়গা সেই জন্য চলে আসলাম। ও তো এখন অন্ধকার হয়ে গেছে, আমাদের মাছ ধরাও শেষ, অনেকগুলো মাছ ধরেছি, ম্যাক্সিমামগুলো তবে তেলেপিয়া, সেরকম ভালো মাছ পোনা গোটা কত হয়েছে, বাকি সব তেলেপিয়াই বেশি। এখানে জিতেন আর এখানে এক দুটো মাছ ধরা এখনো চলছে, আর এই যে প্রচুর ভিড় হয়ে গেছে মাছ ধরে দেখতে আসার জন্য। ও মাছ ধরার মুরাদ নাই, শুধু ব্যাগটা নিয়ে আগে দৌড়ে দিল আমাদের কৃষ্ণা সিং রাজপুত। গতবার এসেছিলাম দয়া যেমন করেছিল সেম এবার রাজপুত এক ব্যাগ মাছ নিয়ে সোজা পালিয়ে গেল, বলছে আমি আগে ঘর পালাই। এখানে একটা ব্যাগে আছে আমাদের অনেকগুলো মাছ, এই যে এই ব্যাগটার ভিতরে মাছ আছে আমাদের, ওই যে নড়ছে। এই মাছগুলো সুদীপ তো ধরেছে, এই যে এগুলো। চলো আবার বন্ধ করো, আর কি তোর মাছটা কটা মাছ ধরলে তুমি? আর মোহরার কত ভিউ হলো, কত ভিউ হলো দেখা দেখা, মোহরার কত ভিউ হলো? আমাদের মোহরার ভিউ 10.4K হয়ে গেছে। ও সব জায়গায় রাখিবে, কোথাও নিয়ে যেতে পারবো না। এই যে জিতেনের ব্যাগটাতে কি মালটা আছে দেখো, আজকে দয়ার রোলটা কৃষ্ণদা করছে। দেখাও আবার, দেখাও ব্যাগটার ভিতরে দেখাও। পুরা বড় বড় সাইজের তেলাপিয়া, তেলেপিয়া আছে, বড় পোনা আছে, না সবই পোনা সব তেলাপিয়া আছে, তেলেপিয়া আছে। আর এখানে সুদীপ তো ধরেছে, আর আমাদের বড় ব্যাগ আরেকটা আছে, আমরা ধরেছিলাম অনেকগুলো, প্রায় 3-4 কেজির উপরে আছে, 4 কেজির উপরে। তো সেটা কৃষ্ণাদা নিয়ে চলে গেল, ও গিয়ে গাড়ির সামনে দাঁড়াবে, পালালে একদম ঘর গিয়ে মার খাবে। আর একটা দিতে গেলে ফাটি দিয়েছে। হ্যাঁ
তো মাছ ধরার পর আমরা এবার ফিরছি। বেশ ভালোই কাটলো, দুপুরের থেকে বিকেল পর্যন্ত প্রচুর মাছ ধরা হলো। গতবারে এসে এতগুলো মাছ ধরতে পারিনি যতগুলো এবারে হয়েছে। তবে মেন সমস্যা হচ্ছে একটা ম্যাক্সিমামগুলোই সব তেলেপিয়া মাছ, শুধু তেলেপিয়া মাছই উঠেছে প্রচুর। এই যে এতগুলো মাছ তো উঠাইছি আজকে মাহাতোর হাতে, এই যে এতগুলো। আজ বৌদি পুরো খুশ হয়ে যাবে। হ্যাঁ, আজ পুরো মাছে বিলাতি, মাহাতো গাল খাইতো, গালগুলো মাহাতোর সব মাছের উপর দিয়ে চলে যাবে। আজ পুরো মাছে বিলাতি। মাছে বিলাতি বলে জলটা কাটলো, কেমন কাটলো বলো? দারুণ দারুণ, বিকালটা সুদীপ তো অসাধারণ। জয় মহারাজ জয়। জয় মহড়া জয়। আজ মাছ ধরাটা বেশ ভালো হলো, মহড়াও রিলিজ হয়ে গেল, আজকে আমাদের মাছ ধরাটা বেশ ভালো হলো। ভালো লাগলো, মানে এসে আর মাস্টার মানে দারুণ লাগলো, দারুণ, মানে একটু রিল্যাক্স হলে আমরা ওইটার থেকে একটু বেরিয়ে গেলাম। ব্যাস, আজ অনেকগুলো মাছও হয়েছে। হ্যাঁ, অনেক মাছ হয়েছে। তো ওকে, টাটা। ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই চ্যানেলটা ঝেট করে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর যারা মহড়া দেখেননি, মহড়া উল্টিকোট ফিল্মসে আছে, ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে আর চ্যানেলটাতে গিয়ে পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দেবেন, দুটাই, এইটা তো ওইটা তো। ওকে, টাটা। সবাইকে মাছ খাওয়াবো পরের দিনে যদি আবার মাছ হয়। ওকে, টাটা।